কালকে সারাটা রাত অনেক বৃষ্টি হয়েছে। সকালবেলায়ও বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ আগেই বৃষ্টি থামলো। তো বৃষ্টি থামার পর আমি বাড়ির কাজ হচ্ছে আমার, এদিকে একটু চলে এলাম। আর এই যে দেখেন কুকুরগুলা, এদেরই তো বাড়িঘর এখন। সারা একদম ছাদ পর্যন্ত এরাই বিচরণ করে সারা রাত। আর খুবই বাজে অবস্থা করে রাখে, বালি তো একদমই রাখা যায় না এদের জন্য। দেখেন বালি কিভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে বালি ওয়েস্ট করে এই কুকুরগুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল সকাল। ছাদ ঢালাই হওয়ার পর আমি কিন্তু এখনও আর ছাদে উঠিনি, মানে যেদিন ঢালাই হচ্ছিল সেদিন একটু দূর থেকে দেখছিলাম, মানে নিচে সিঁড়িতে দাঁড়িয়ে আর কি। তো আজকে আমি ছাদে উঠে এলাম। প্রচুর বৃষ্টিও হয়েছে রাতে, আবার হচ্ছে ছাদে পানিও দেওয়া হয়েছে, মানে পানি আটকিয়ে রাখা হয়েছে। আপনাদের অনেকেরই জানার ছিল আমার ছাদটা কত স্কোয়ার ফিটের। 2400 স্কোয়ার ফিটের আমার এই ছাদটা। আল্লাহর অশেষ রহমতে আমার বাড়ির 2টা ছাদ কমপ্লিট হয়েছে। আর এই তো 2 তলার ছাদে আমি এখন পা ভিজাচ্ছি। আর পা ভিজাতে ভিজাতে আপনাদেরকে আমি আমার বাড়ির সামনের পরিবেশটা একটু দেখাচ্ছি। একদম সবুজে সবুজে ঘেরা। তারপরে আবার হয়েছে বৃষ্টি, বৃষ্টির পরে তো গাছপালা এমনিই দেখতে অপরূপ সুন্দর হয়ে যায়, একদম সতেজ গ্রিন আর গ্রিন চারদিকে শুধু। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন, সবার বাড়িতে কিন্তু আম কাঁঠাল এগুলো, এদিকে বেশিরভাগ বাড়িতে আম কাঁঠালের গাছ আছে। এই যে আপনাদেরকে কিন্তু আমি একটু ঝুম করে দেখিয়েও দিলাম, একটা গাছে শুধু পাতা নেই, আম আছে শুধু। পানিটা মেবি 3-4 দিন আটকিয়ে রাখা হবে, এরপরে ছেড়ে দেওয়া হবে। তো যাই হোক, এখনও পানি আটকানো আছে, তো ভাবলাম আপনাদের সাথে ছাদটা একটু শেয়ার করি। যেদিন ঢালাই হয়েছিল সেদিন হয়তো একটু দেখিয়েছিলাম, কতটুকু বুঝেছেন আপনারা জানি না, সেজন্য ভাবলাম আপনাদেরকে আজকে ছাদটা পুরো ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, অনেকেই জানেন না, প্রশ্ন করেন। তো এই বাড়িতে আমরা কিন্তু আছি এখন। 2 বাড়ির ডিস্টেন্স কিন্তু খুবই কম, মাঝখানে কিছু আম গাছ আছে। তো আম গাছগুলো তো মাশাআল্লাহ অনেক আম হয়েছে। উপর থেকে আমি আপনাদেরকে আমগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমি এবার আমার ছাদ বাগানে কিন্তু কিছু ফলের গাছও রাখবো। আমার কিন্তু ফল গাছ খুব কম আছে। তো আমার বেআইন সেদিন ফোন দিয়ে আমাকে বলল যে এবার যেন ফল গাছ বেশি লাগাই। তো ইনশাআল্লাহ এবার ফল গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। ওই যে দেখা যাচ্ছে আমার বোনের খেজুর গাছ, খেজুর গাছে কিন্তু খুব সুন্দর খেজুরের ছড়া হয়েছে। আমার বাড়ির সামনের সাইডটা, পিছন সাইডটা সবটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, চারদিকে কিন্তু পানিতে টইটুম্বুর। আর কালকে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক পানি দেখা যাচ্ছে। পুকুর যেহেতু আছে, পুকুরটাতেও দেখলাম একদম বেশ পানি হয়ে গেছে, একদম পুকুরটা ভরা ভরা। এই তো আপনাদেরকে একটু ঝুম করে দেখিয়ে দিলাম। পুকুরটা থাকার কারণে কিন্তু এখানে অনেক গরম কম লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় সব সময়ই। দোতলার ছাদ ঢালাই শেষ, এখন উপরের কলম করা হবে। তো এই তো সিঁড়িও কিন্তু করা হয়েছে, আর সিঁড়ির মধ্যে অনেকগুলো রিং রেখে দেওয়া হয়েছে, এগুলো হয়তো বা কলমের জন্যই রেডি করা হচ্ছে। তো এবার আমি নিচে নেমে যাই, নিচের কি অবস্থা, মানে নিচতলার কাজ কতটুকু হলো আপনাদের সাথে শেয়ার করি। টাইলসের কাজ চলছে, প্লাস্টার হয়ে গেছে ভিতরে। প্লাস্টার কমপ্লিটের পর টাইলসের কাজ ধরা হয়েছে। এই তো এটা হচ্ছে আমার শোরুম, শোরুমে ওয়ালে একটা ওয়ালে আর কি টাইলস করা হচ্ছে। বাড়ি করা ভীষণ প্যারা, অনেক প্যারা।
একদম কি বলবো, মাঝে মাঝে তো মাথা ঘুরিয়ে পড়ে যায় এরকমটা মনে হয় আমার কাছে। কারণ হচ্ছে মিস্ত্রিরা কথা দিয়ে কথা রাখে না, খুবই ফাঁকিবাজ। আর হচ্ছে তাদের কোনো মেনটেনেন্স নেই, তারা একদিন আসলে 2 দিন আসে না। আমার কাজটা যে পড়ে আছে, আমি যে উঠবো তাদেরকে বললাম ঈদের আগে, তাদের কোনো ঘটনাই না এটা তাদের জন্য। তারা শুধু দিন শেষে হাজিরার চেয়েও বেশি নিতে পারলে তারা খুশি। আর আমার কিচেনে হচ্ছে গ্রানাইট লাগানো হয়েছিল, গ্রানাইটের জন্য আলাদা লোক এসেছে। তো গ্রানাইটটা যেখানে চুলা বসবে, যেখানে সিঙ্ক বসবে, খুব সুন্দর করে মেজারমেন্ট করে কাটা হচ্ছে আর মল্টিং করা হচ্ছে। এখন তো কিচেনের অবস্থা 14টা 12টা 13টা বেজে রয়েছে, এরকম একটা অবস্থা। গ্রানাইটের কালার কি সেটাও বোঝা যাচ্ছে না, নিচের টাইলসের কালার কি সেটাও বোঝা যাচ্ছে না, এত নোংরা একটা অবস্থা হয়ে আছে। আর 2টা ইউনিটেই কিন্তু টাইলস শেষ হয়ে গেছে, স্কার্টিংয়ের কাজ বাকি আছে। স্কার্টিংটা হয়ে গেলে সোনুসামনা কি বলে একটা ওয়ালের মধ্যে লাগানো হবে, কারণ এখন তো আর রং করা যাবে না 1 বছরের আগে, সেজন্য সেটাই লাগিয়ে রাখতে হবে। এরপরে হচ্ছে থাইয়ের অর্ডার দেওয়া হয়েছে, থাই লাগানো হবে। দরজাও আনা হয়েছে, দরজাগুলোও লাগানো হবে। দরজার লোক অলরেডি এসে দেখে গিয়েছে, তো আগামীকালকে হয়তো বা দরজা লাগানো শুরু হবে। স্কার্টিং এর মধ্যে শেষ হয়ে যাবে, এরপর জানালা লাগানো হয়ে যাবে। জানলার গ্রিলগুলো ডলতে হবে, রং করতে হবে, অনেক কাজ অনেক কাজ। ঈদের আগে কোনোভাবেই ওঠা পসিবল হচ্ছে না। তো আমার ছেলেটার মনটা একটু খারাপ, ও চেয়েছিল ঈদের আগে নিজ বাড়িতে উঠে যেতে, নিজের বাড়িতে ঈদ করতে। কিন্তু যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব কিছুই বান্দার মঙ্গলের জন্য করে। ঈদের আগে মনে হয় না আমাদের উঠা হবে। তো ওর বাবা আবার বলল যে তাড়াহুড়া করে উঠার প্রয়োজন নেই, একটু সুন্দর করে গুছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচতলার কাজের ঝামেলাটা শেষ করে তারপরে উঠি। দোতলায় কাজ শুরু হয়ে যাবে, তখন আর নিচতলায় কোনো প্যারা থাকবে না। তো সোনোসামনা কি বলে, ওইটা যদি লাগানো হয়ে যায় তাহলে একটু মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। গ্রিলগুলো রং করাটা অনেক একটা বড় ব্যাপার, গ্রিলগুলো আগে ডলতে হবে, তারপরে রং করতে হবে। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ সব কাজই শেষ হবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন যে যেখান থেকে আমাকে দেখছেন। আর আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আপনারা আমার বাড়িটা দেখে এত খুশি হচ্ছেন, অনেকে মন থেকে আমার জন্য দোয়া করছেন। সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এত ভালোবাসা দেওয়ার জন্য। আর নিচতলার অবস্থা এখন খুবই বাজে, কারণ টাইলসের যে লোকগুলো কাজ করছে তারা এত পরিমাণ নোংরা, তারা মানে টাইলসের যে একটা ফিতা খোলে, কার্টুন খোলে, সেগুলোও সরায় না। সেগুলোর মধ্যে আবার পানি পড়ে একদম বাজে একটা অবস্থা। তো আজকে টাইলসের যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলা হয়েছে এই সাইড পুরো ক্লিন করে তারপরে গেলে টাকা দেওয়া হবে। আমরা আসলে কি করি, মানে চাওয়ার আগে টাকাটা দিয়ে দেই, সেই কারণে আমাদের সাথে খামখেয়ালিটাই বেশি হয়, আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে ফ্লোরের টাইলসটা, মানে আমার শোরুম আর কিচেনের ফ্লোরে 24x48 টাইলসটা লাগানো হয়েছে। আর ওয়ালে হচ্ছে এই যে রাস্টিক একটা টাইলস লাগানো হচ্ছে। কারেন্টের কাজও মোটামুটি শেষ, নিচতলার যত তার আছে টানা হয়ে গেছে। কারেন্টে যে এত পরিমাণ খরচ, বাবারে বাবা, বাড়ি করতে গিয়ে বুঝলাম যে কি পরিমাণ তার লাগে। আর এখানে ইন্টারনেটের, ডিশের, তারপর হচ্ছে ইন্টারকমের সব লাইনই হচ্ছে আমাদের ওয়ালের এবং ছাদের ভিতর দিয়ে ঢুকিয়ে গেছে। নেক্সট টাইমে যেন কোনো প্রবলেম না হয় আর কি। তো এরপরে বাসায় চলে এলাম, আমার আব্বাও এসেছে। আব্বা দেখা যায় প্রতিদিনই আসে, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দেয়। তো আমার বাবা আসার সময় বরাবরের মতো পাউরুটি তো নিয়ে আসবেই নাতির জন্য। তো পাউরুটি আবার আগেও আছে, মানে গতকালকে যেটা এনেছিল সেটাও শেষ হয়নি। তো আজকেরটা আর আমি বক্সে রাখতে পারলাম না, সাইডে রেখে দিলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। তো যারা এতক্ষণ ধরে আমাকে ভালোবেসে আমার ভিডিওটির সাথে আছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে এটা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখা হয়, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবেন। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাবো, আপনারা যদি আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যান। আমার এই লাইফস্টাইল ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটি কিন্তু আমার পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা। আপনাদের অনুপ্রেরণা নিয়েই কিন্তু আজকের এই জায়গায় আমি মনিরা। প্রচুর পরিমাণে গরম। আমার আব্বা হচ্ছে তরমুজও নিয়ে এসেছে, তরমুজ কেটে নিলাম, আমার ছেলের জন্য হচ্ছে পিস পিস করে কেটে নিলাম, আর সবাইকে এভাবেই দিয়ে দিলাম। এরপরে এই গরমের মধ্যে চিমনি ছাড়া রান্না করা, আজকে 7 মাসে একদম চেহারাটার বাজে অবস্থা হয়ে গেছে, কারণ এই চুলার তাপটা পুরো আমার মুখে চলে আসে। চিমনি ছেড়ে রান্না করলে, মানে কিচেন হুড দিয়ে রান্না করলে কিন্তু সেই তাপটা মুখে আসতো না। তো আমার এখন একদম কান্না আসে রান্না করতে আসলে।
আর গরম পড়লে বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে একদম পাঁচমিশালি একটা সবজি রান্না করে নিয়েছি, মুরগির মাংস রান্না করেছি, ভাত রান্না করেছি, একদম নর্মালের মধ্যে খাবার দাবার আজকে। এরপরে আমাদের বাড়ির পিছনটা একটু গেলাম, মানে আমাদের বাড়ির যে পিছন সাইডটা আছে সেই সাইডটাতে গেলাম। এটা হচ্ছে একটা পুরনো পুকুর, তুলির শ্বশুর বাড়িদের আর কি। তো এখানেই এলাম। আর এই যে দেখেন পুকুরের মধ্যে কিন্তু এই যে কি ফুল বলে এটাকে, আমি ঠিক মনে করতে পারছি না, যাই হোক এই ফুলগুলোও ফুটেছিল। ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা, এই পরিবেশটা। আর বইয়ের মতন মনে হচ্ছিল, অনেক সময় বইয়ের মধ্যে কিছু সিনারি দেখা যায় না, সেই রকম একটা সিনারি, সেই রকম একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল। আর এখন কিন্তু বৈশাখ মাসে মানে ধানও কাটা হচ্ছে। অনেক বছর পরে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম, ধান হচ্ছে বাড়ি দিচ্ছিল এখানে, বাড়ি দিয়ে আবার বস্তায় ভরা হচ্ছিল। মানে এরকম তো সচরাচর দেখা যায় না, গ্রামে গেলে দেখা যায়, ধানের সিজনে তো এরকম আমাদের যাওয়াও হয় না। তো এই যে অনেক বছর পর দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। মানে প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা মানে পরিবেশের যে অবস্থাটা ছিল আমার কাছে বইয়ের মতো লাগছিল, মনে হচ্ছে বই পুস্তকে যেরকম দেখতাম সেরকমটা এখন বাস্তবে দেখছি। আর এই পুকুরটার মধ্যে কিন্তু শাপলাও ফুটে। এই যে শাপলাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রতিদিন সকালে একদম সুন্দরভাবে ফুটে। তো আমি অনেক মিস করে ফেলেছি বিকালবেলায় এসে। আমি কিন্তু আজকে আন্টির সাথে এসেছি, মানে তুলির শাশুড়ি আরিয়ানা, আইমান আর আমি এসেছি। তো আন্টি বলছিল একদিন সকালবেলায় তোমাকে নিয়ে যাব, সকালবেলায় এসে দেখবা যে কত সুন্দর করে শাপলাগুলো ফুটে থাকে। আন্টিদের পুরাতন পুকুর এটা আর কি। একটা কাঠগোলাপ গাছ দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বিশাল সাইজের। এই গাছটার সাথে অনেক কিছু জড়িত আছে। আগে নাকি সবাই ভয় পেত এই জায়গাটায় আসতে, হিন্দুদের শ্মশান ঘাট ছিল। এখন আর এসব নেই, এখন হচ্ছে এখানে এতিমখানা হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, তো এখন আর এগুলো নেই। তো ভীষণ সুন্দর কিন্তু আমাদের বাড়ির পিছনের সাইডটা দেখেন, ধান ক্ষেত লাগানো হয়েছে। আর ওই যে গোলাপি কালারের যে বাড়িটা ওইটাই কিন্তু তুলির বাড়ি, পাশেরটা আমার বাড়ি দেখা যাচ্ছে। আর এই ধানগুলো মনে হয় কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, তো সেজন্য ধানগুলো শুয়ে পড়েছে। কি সুন্দর ধান, অনেক বছর পর এত কাছ থেকে ধান গাছ দেখা, মানে ধানের যে ইয়াটা সেটা দেখা খুব ভালো লাগছিল। আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, কিন্তু সত্যি আমি মন থেকে এত বেশি ভালো লাগা ফিল করছিলাম এই জায়গাটায় এসে। আমি শুধু ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে এই জায়গাটায় একদিন যাব, এই জায়গাটায় একদিন যাব। আমাদের বাড়ির পিছনেই, কিন্তু কিন্তু একা তো আর আসতে সাহস পাই না। তো আজকে হচ্ছে আন্টি নিয়ে এসেছে। এই যে গাছ থেকে নিছে তোমার বাবা, এই যে গাছের ডাল কেটে নিছে, এই যে আমার পিছনে, এই যে এটা এত বড়, এটা কি ধান গো এগুলা? কি ধান এগুলা? আপনারা চাষ করছেন না, তাইলে নাম জানেন না? চলো। আজকের ভিডিও দেখে আমি আশা করি আমার সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের অনেক বেশি ভালো লাগবে। আমার নিজের কাছে ভিডিও করার সময়, ভিডিও এডিট করার সময় এবং ভয়েস ওভার করার সময় ভীষণ ভালো লাগছিল। আর আমরা যে এলাকায় এখন আছি এটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজার। এই এলাকাটা কিন্তু ভীষণ সুন্দর। অনেকেই আমাকে ফোন দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, না হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আর কি, ফোন দিয়ে বলেন যে আপু গাজীপুর বোর্ড বাজারে তোমার বাসা কোথায়, বা আমরা বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে কথা বলে আসতে চাই। তো এখনও যেহেতু আমার শোরুমটা রেডি হয়নি, সেজন্য আমি আপনাদেরকে অ্যাড্রেসটা প্রপারলি দিতেও পারি না। শোরুমটা রেডি হওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড্রেস দিব, আপনারা ঘুরে যাবেন এসে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।